সাম্প্রতিক অতিবর্ষণ সহ ঝড় প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করেছে গোটা বিশ্রামগঞ্জের বিভিন্ন জনপদে। একই রকমভাবে দারুণভাবে প্রভাবিত হয়েছে বড়জলার একটা বিরাট অংশ। সংশ্লিষ্ট এলাকার হতদরিদ্র পরিবারের গৃহবধূ অপর্ণা দেবনাথ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দাবি করেছেন, এই ঝড় সহ অতিবর্ষণ ওনাদের বাঁচা মরার সামনে প্রশ্নচিহ্ন তৈরি করেছেন। তিনি দাবি করেছেন, ঝড়ের পরে ওনাদের বসত ঘরটি সম্পূর্ণরূপে ভূপতিত না হলেও বর্তমানে যে কোনো সময় ঘরটি পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই কিভাবে থাকবেন, কিভাবে দিন যাপন হবে, এই বিষয়টা নিয়ে গভীর উদ্বেগ পরিলক্ষিত হয়েছে এই গৃহবধূর চোখে মুখে। দাদা, তুফানের দিন তো আমরা সবাই করে, এরপরে মনে করেন হঠাৎ করে আমরা যেভাবে কাঁঠাল গাছটা পড়ছে, উপর থেকে সেগুন গাছটাও পড়ছে, পড়ানোর লগে লগে তো আমরা উড়াউড়ি করে সবাই বাইরে গেছি গা। অন্ত ঘরে কালকার থেকে ঘরটা মট করে পড়তাছে। এরপরে রাত্রে আমরা সবাই দৌড়াদৌড়ি করে এটারে অক্ষণ আমরা কোনো মতে ঠেস দিছি। অক্ষণ মনে করেন গরিব মানুষ কর্ম করে খায়, অন যদি মানে দয়া করে সরকারে যদি আমরা একটু সাহায্য করে তাহলে আমরা উচ্চা দাঁড়াইতে পারো মারি। এই জায়গাটার নাম কি? এটার নাম হয়েছে বড়জলা গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত, কিন্তু আমরা হয়েছে জুরপুকুর বিশ্রামগঞ্জ আন্ডারের লোক। আকুতি সুরে প্রশাসনের কাছে অপর্ণা দেবীর প্রার্থনা, মুখ তুলে তাকান প্রশাসন, পাশে দাঁড়াক সরকারি মানদণ্ড। দেখার বিষয়, এই অপর্ণা দেবনাথদের পাশে দুর্যোগ মোকাবেলা করার জন্য কত দ্রুততার সাথে প্রশাসনিক সাহায্য পৌঁছে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।